আজকে আমি আপনাদেরকে খুবই মজার এবং অদ্ভুত একটি রেসিপি করে দেখাবো। আর অদ্ভুত বলছি এই কারণে, যারা আগে কখনো এই রেসিপিটি ট্রাই করেননি তাদের কাছে অদ্ভুতই মনে হবে। রেসিপিটি হচ্ছে মূলা দিয়ে মুরগির মাংস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি ফ্রাই প্যানে মূলা দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিব। এই যে 5 মিনিট পর আমার ভাপানো হয়ে গেছে, আমি মূলাগুলো তুলে নিচ্ছি। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ মরিচ কুচি দিয়ে নেড়ে দিব। কিছুক্ষণ পর 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিব। নেড়ে দিয়ে আমি 2 চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর কিছুটা রাঁধুনি রেডিমিক্স মুরগির মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে দিব। তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু গন্ধ লাগবে। এজন্য একটু সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। মশলার গায়ে যখন তেল তেল ভাপ উঠে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। মুরগির মাংসগুলো আর মশলাগুলো ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। তারপর আমি এখানে কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবেই এখন আমি মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর কিছুক্ষণ পর পর একটু করে নেড়ে দিব যেন পুড়ে না যায়। এই তো আমি এভাবেই 10 মিনিটের মতো মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে। তার মূলাগুলো দিয়ে দিব। মূলাগুলো আমি আগে থেকেই ভাপিয়ে রাখছিলাম, তাহলে কিন্তু গন্ধ লাগবে না। আপনারাও যখন মুরগির মাংস দিয়ে মূলা রান্না করবেন তখন কিন্তু একটু মূলাটা ভাপিয়ে নেবেন, তাহলে আর গন্ধ লাগবে না, ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এই যে এখন আমি মুরগির মাংস আর মূলাগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই তো মুরগির মাংস আর মূলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যদি ঝোল বেশি খান তাহলে পানির পরিমাণটা বেশি দিবেন, আর যদি ঝোল কম রাখতে চান তাহলে পানির পরিমাণটা অল্প দিবেন। এই তো এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই রেসিপিটি পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে বেশ ভালো লাগবে। এই তো এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব, আর একটু পরপর নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। তারপর আমি 1 চামচ ভাজা জিরা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিচ্ছি। ভাজা জিরা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর ফ্লেভারটাও সুন্দর হয়, আর কালারটিও একটু চেঞ্জ হয়ে আসে। এই যে আমার রান্নাটি হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই রকম আরও মজার রেসিপি পেতে চাইলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।